নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল 24। আশ্বস্ত করছি আমি অর্জুন সিং নই। উনি যে গুন্ডামি মস্তানি করেছেন ওটা আমি হতে দেবো না। অর্জুনের ঘরে ভাঙন এবারের ব্যারাকপুরের লড়াই ছিল পার্থ বনাম অর্জুন। সেক্ষেত্রে পার্থ তো জিতলেন, কিন্তু কোন ম্যাজিকে জিতলেন? মমতা ব্যানার্জির আশীর্বাদ কারোর মাথায় থাকলে কেউ সুন্দর হয়। আশীর্বাদের হাতটা মাথা থেকে সরে গেলে নেই দূরে। দাদা এই জয় কাকে উৎসর্গ করবেন দাদা? ব্যারাকপুরের মামাটি মানুষ। আমি বলেছি, যদি বিজেপির সবচেয়ে বড় দোষ হচ্ছে ওরা মাটির মানুষকে গুরুত্ব দেয় না। এখানে শুভেন্দু বাবুকে আমার আন্তরিক কৃতজ্ঞতা যে উনি অর্জুন সিংকে দাঁড় করিয়ে এই লড়াইটা সোজা করে দিয়েছিলেন। এখানে যদি বিজেপির কোনো ভূমিপুত্র কিংবা ভূমিকন্যা দাঁড়াতো লড়াইটা অনেক কঠিন হয়। জাতীয় প্রেক্ষাপটে যদি দেখি তাহলে ইন্ডিয়া অ্যালায়েন্সের ফলও খুবই ভালো। অন্তত যেমনটা ইন্ডিয়ার তরফ থেকে বারবার বলা হয়েছিল দানা বাঁধতে পারবে না, আপনারা টিকতেই পারবেন না, সেই তুলনায় অন্তত সকাল থেকে যা ট্রেন্ড বা যে ফল, সেই ফল থেকে রাজনৈতিক মহল বলছে খুবই ভালো ফল। আগামী দিনে ইন্ডিয়া চাপে পড়বে না? না, এটা তো প্রেসের উত্তর দেওয়ার কথা আমার না। সমস্ত প্রেস তো নরেন্দ্র মোদীর হয়ে বলেছে, এখন প্রেসকেই ঠিক করতে হবে তারা কি বলবে। আমি বললাম সেটা মমতা ব্যানার্জি ঠিক করবে। আমি বললাম এগুলো উত্তরটা প্রেসকে দিতে হবে। এনডিএ 389, এনডিএ 400-র কাছাকাছি যে প্রেস বলেছে, এবারে এগুলো তাদের উত্তর দায়িত্ব দেওয়ার আমার না। আমি তো জানি ব্যারাকপুরের মাটি তো আমি চিনি, আর আমি জানি আমার মাথায় মমতা ব্যানার্জির হাত আছে। আমার পাশের সেনাপতি হিসেবে যিনি আমার ভোট পরিচালনা করছেন কলকাতা থেকে, অভিষেক ব্যানার্জি আছে। আমার চিন্তা কিছু। আপনি যেটা বলেছিলেন ব্যারাকপুরের গুন্ডারাজ খতম করবেন, আপনি কি আপনার দেখুন, দেখতে থাকুন। আমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।